প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পেঁপে দিয়ে টুটি ফুটি। এর জন্য প্রথমে আমি একটা হাফ কিলো ওজনের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে তৈরি করবেন। এটা দিয়ে অনেক কিছু খাবার তৈরি করা যায়, তাই এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে, যেমনটা আমরা দোকানে পেয়ে থাকি, কিনে থাকি, সেরকম আমি করে কেটে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। অন্যদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে এখানে হাফ লিটার মতো জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসছে। এখন যে পেঁপেগুলো আমি কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেগুলো এখন দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণে লবণ দেব, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। সামান্য 1 চিমটি মতো, এখানে তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে লবণটা দিলে। আর এখানে মিষ্টি যেহেতু হবে, এটার ব্যালেন্সটা ঠিক চলে আসে অল্প পরিমাণে দিলে। অন্যদিকে এখানে আমি জাস্ট 5 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওভেন বন্ধ করে দিয়েছি। অন্যদিকে একটা আমি বাটি নিয়েছি, এখানে 250 গ্রাম চিনিটা দিয়ে যে বাটি মেপে নিয়েছি আমি, সেই বাটিতে হাফ কাপ আমি জল দিলাম। এখন এটা দিয়ে একটা হালকা পাতলা একটা শিরা তৈরি করে নেব। এদিকে পেঁপেটা এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, জাস্ট এখানে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে শিরার মধ্যে দিয়ে দেবো। সবগুলো আমি ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এইদিকে আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, ভ্যানিলা ফ্লেভার অল্প পরিমাণে দিয়ে দেবো। এখানে যদি না থাকে তাহলে আপনার কেশর ব্যবহার করতে পারেন। এখানে যে আমরা কেক তৈরি করতে ভ্যানিলাটা ব্যবহার করে থাকি, সেইটা ব্যবহার করেছি। এখানে না দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু দোকানে যেটা কিনে পাওয়া যায় সেটা অনেক সময় ব্যানানা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, এগুলো ফ্লেভারে টুটি ফুটি আবার কিনে পাওয়া যায়। তাই আমি ভ্যানিলা ফ্লেভারটাই অল্প পরিমাণে দিয়ে দিলাম, কয়েক ড্রপ। এখন দিয়ে এটাকে আমি শিরার মধ্যে এরকমভাবে ফুটিয়ে নেব। এখানে যাতে রসটা ডুবে যায়, এরকমভাবে রসটা আমি টানিয়ে নেব। পেঁপেগুলোর মধ্যে যাতে রস ঢুকে, এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঘন হয়ে এটা একটা চাটচেটে ভাব চলে এসছে। এখন ওভেন বন্ধ করে দিয়ে এটা আমি ছেঁকে নেব। এদিকে রসটা আমি নিংড়ে নিংড়ে 4টা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 রকম কালার করব বলে আমি 4টা বাটিতে নিয়েছি। যদি একরকম কালার দিয়ে এটা তৈরি করেন তাহলে একটা বাটিতে নিয়ে এটা কালারগুলো মিশিয়ে দিলে হবে। এখানে আমি 4টা কালার নিয়েছি। এখন এখানে সবুজ, হলুদ, পার্পল, রেড, আমি এগুলো কালার ব্যবহার করেছি। এখন 4টা বাটির মধ্যে এরকম আমি সবগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। এটা সারা রাত্রে রেখে দিতে হবে, তাহলে কালারটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমার মনে হয় পার্পল কালারটা কালারের মধ্যে বেশি ফুটে না, তাই লাল, সবুজ, হলুদ এগুলো দিয়ে করলে মনে হয় বেটার হয়। সব রকমের দোকানে পাওয়া যায়, তা আমি এরকমভাবে বাচ্চাদের আবদারে এটা তৈরি করে নিয়েছি। এখন এটা সারা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরকমভাবে কালারটা খুব সুন্দর চলে এসেছে। এখন ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে উঠে নেব। এটা থেকে অনেক রকম খাবার তৈরি করা যায়, এরপরে ভিডিও আমি শেয়ার করব। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।